কাটমানি খাওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই দলের ভেতরে একাধিক ব্যক্তিদের, একাধিক বড় নেতা থেকে শুরু করে ব্যক্তিত্বদের দিকে আঙুল তুলেছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য রেখেছেন। আর এবার এর বিরুদ্ধে সরব হলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বলেন, এখন উনি দেখতে পাচ্ছেন নিজেদের কাটমানি খাওয়া হয়ে গিয়েছে, তাই নিজেদের মধ্যে কাটমানি খাওয়া বন্ধ করতে গেলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তিনি শুনবো। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৎপরতা দেখালেন ঠিক নির্বাচনের পর, বিরোধী হিসাবে কি মনে হচ্ছে? না না, এইগুলো তো স্বাভাবিক কাজ প্রশাসনের, যে কাজটা করা উচিত। উনি বিগত 14 বছর ধরে প্রশাসনকে ব্যবহার করিয়েছেন এই সমস্ত বেআইনি কাজ করবার জন্য। এই যে এত ব্যাপক হকাররা বসে গিয়েছে, পিজি হসপিটাল থেকে শুরু করে হরিশ মুখার্জি রোড পুরো, আমি যখন ছিলাম তখন পরিষ্কার করে দিয়েছিলাম যে এই হাসপাতালের আশেপাশে থাকবে না। এসব বসিয়েছে তৃণমূলীরা। গড়িয়াহাটে দিনের পর দিন রাস্তা দখল হয়ে গেছে। আমার সময় করেছিলাম যে 1/3 বসবে, 2/3 সবার জন্য করা থাকবে। তো ওরা আসার পর তো একদম ছাউনি দিয়ে প্লাস্টিক দিয়ে একেবারে যতুগৃহ বানিয়ে রেখেছে। এখন উনি দেখতে পাচ্ছেন যে ওদের নিচের তলার কর্মীদের যা কাটমানি খাওয়ার হয়ে গিয়েছে, আর এখন কাটমানি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে মারামারি কাটমানি বন্ধ করতে গেলে পরে ওকে কিছু কড়া পদক্ষেপের ব্যবস্থা করতে হবে। ওর তো উচিত ছিল পুলিশ প্রিন্সিপাল হিসেবে, উনি বলছেন পুলিশের সহযোগিতা এগুলো হয়েছে। কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? যেটা আইনত করা উচিত। লোককে ডেকে ধমক দেওয়াটা অসভ্যতা, এটা অশালীনতা, এটা কোনো আইনি পরিধির মধ্যে পড়ে না। কেন ওর বোঝা উচিত যে উনিও যেমন দ্বিতীয় স্তরের সরকার সংবিধানসম্মতভাবে, এই পুরসভাগুলো কিন্তু তৃতীয় স্তরের সরকার। এবং বাম আমল থেকে এই যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হয়েছিল গণতন্ত্রের স্বার্থে, তারই প্রতিফলন হিসেবে সংবিধান সংশোধিত হয়েছিল। আজকে তিনি তৃতীয় স্তরের সরকারের প্রধানদের ডেকে এসে ধমক দিচ্ছেন। এখন এটাকে অনুকরণ করে যদি মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকলেন, সেখানে ডেকে এসে বললেন, মমতা তুমি অসভ্যতা করছো, তোমার এখানেই গণ্ডগোল হচ্ছে, ওইখানে গণ্ডগোল হচ্ছে, কেমন লাগতো? একটা সাংবিধানিক স্বাধীনতা আছে, একটা রাজনৈতিক সৌজন্য বোধ আছে, সেই সবকে তিনি দুর্মুষ করে দিচ্ছেন। তিনি প্রকাশ্যে বলছেন মন্ত্রীকে যে তোমার পাড়ায় তুমি বেআইনি দখল করাচ্ছ। তিনি মন্ত্রিসভার সদস্য থাকেন কি করে? যে মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ বেআইনি কাজের, তিনি মন্ত্রিসভায় থাকেন কি করে? তাহলে এটাই হচ্ছে যে মুখ্যমন্ত্রী এদের কাজে লাগিয়ে যা করবার করে নিয়েছেন। এখন কাজ হয়ে গেছে, যেমন কিষেনজিকে কাজে লাগিয়ে যা করা হয়েছে, তারপরে খুন করে ফেলেছে। এখন এদের খুন করবে না, সরাসরি এদের এখন বর্জন করার চেষ্টা করছে। অত্যন্ত নিম্নমানের একটা স্বৈরতান্ত্রিক ঝোঁক। মূলত অনেকেই বলছেন, অনেক বিরোধীরাও বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে বা নির্বাচনের আগে কেন নয়, নির্বাচনের পরে কেন, টার্গেটটা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কেন? তাহলে কি ভোট হারানোর ভয় ছিল? না, সেসব তা চাই। তার থেকে বড় কথা হচ্ছে যে এখন তো শুধুমাত্র তিনি হকার তোলার কথা বলতে পারেন না, এখন তিনি সরকারি সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করছেন। আকণ্ঠ দেনায় ডুবিয়েছেন পশ্চিমবঙ্গকে। এখন বোধহয় বাইরে কেউ আর তাকে টাকা দেবে না, ঋণ দিচ্ছে না। শিল্পপতিরা তো পালিয়ে গেছেন, যে কথা ছিল তাও পালিয়ে যাচ্ছে। কোনো রকম রেভিনিউ রিসোর্স নেই, শুধুমাত্র একটা কনজিউমার প্রোডাক্টস থেকে যা তাদের জিএসটি থেকে আসে। এই যে সম্পূর্ণভাবে ভাড়ার শূন্য হয়ে গেছে, টাকা আসবে কোত্থেকে? টাকা আসার জন্য সরকারি সম্পত্তি বিক্রি করো। সরকারি সম্পত্তি বিক্রি করতে গেলে বিভিন্ন জায়গায় সম্পত্তি বেদখল করে বসে আছে তৃণমূলীরা। তারা দখল করার সময় কাটমানি নিয়েছিল, এখন এই ছাড়ার সময় আরেক রাউন্ড কাটমানি হবে। এখানে মুখ্যমন্ত্রীর সুন্দর পরিকল্পনায় তৃণমূলীদের যাওয়ার আগে উনি বুঝতে পারছেন যাওয়ার দিনে আসছে, যা পারো খেয়েও না ভাই, ব্যবস্থা করে দিচ্ছি, এইটারই পরিকল্পনা এটা। সূত্র মারফত আরও একটি খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অনেক ওয়ার্ড, কলকাতায় অনেক ওয়ার্ড রয়েছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে পিছিয়ে রয়েছেন। সেই জায়গায় সিপিএম বা বিজেপি তারা সেই সব ওয়ার্ড থেকে লিড পেয়েছে। তারপরেই ঠিক পুরপ্রধান কাউন্সিলরদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। এটা তো করে উনি তো আরও সর্বনাশ করলেন। ওই পুরপ্রধান যখন এলাকায় ফিরে যাবেন, তখন তো রাস্তার লোকও বলবে যে মুখ্যমন্ত্রী তোকে গালাগালি করলো। সুজিত বসু যে মন্ত্রী আছেন তাকে দেখে তো সল্টলেকের লোকেরা বলবে যে কী তুমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী তোমার গালাগালি করে। অবশ্য ওদের কোনো সম্মান বোধ আছে কিনা আমি জানি না। যদি সম্মান বোধ থাকতে হয় পদত্যাগ করতেন, তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করতেন যে আপনি এই কথা বলতে পারেন না। এই যে আমাদের আধিকারিকেরা, উচ্চপদস্থ আধিকারিক, তাদের মুখ্যমন্ত্রী সরাসরি গালাগালি করছেন,
তাদের কোনো আত্মসম্মান বোধ নেই। তাদের তো উচিত মুখ্যমন্ত্রীর মুখের ওপর বলা যে আমরা আইনি কাজ করতে গেলে আপনিই বাধা দেন। সে কথা যতক্ষণ না বলতে পারছে ততক্ষণ এই সমস্ত আধিকারিকদের লোকে সম্মান করবে না। আগে লোকে একটা আইএএস আইপিএস অফিসার শুনলে পরে শ্রদ্ধায় মাথা নত করে কথা বলতেন যে এরা যা বলছেন এটা মানতে হবে, রুল অফ ল এরা প্রতিষ্ঠা করছেন। এই বর্তমান সময় পশ্চিমবঙ্গে তো এরা প্রমাণ করে দিয়েছেন এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী বলছেন, শুধু আমার কথা না, প্রশাসনের পুরো মরালিটিটা ভেঙে দিলেন। এই জন্যই বলছি অত্যন্ত অশালীন এবং অসভ্য নৈরাজ্য তৈরি করার একটা পরিকল্পনা মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন। কলকাতা পুলিশ এর আগে তৎপর ভূমিকায় খুব একটা দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশকে দেখা গেল যে সব জায়গায় গিয়ে হকার উচ্ছেদ করছেন এবং তার পাশাপাশি বেআইনি নির্মাণ রোখার কথাও বলা হয়েছে, যেটা কিছুদিন আগেই আমরা দেখলাম যে মেটিয়াবুরুজে একটি বিল্ডিংও ভেঙে পড়েছিল। এটার মধ্য দিয়ে কি কলকাতা পুলিশ প্রমাণ করলেন না যে তারা এতদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকার জন্য করতে পারেননি, কিংবা মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকার জন্যই তারা ঘুমিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, থানায় বসে কিছু করতে হবে না? এটা কি প্রমাণ করতে চাইলেন? আমি তো বলবো এটা প্রমাণ হলো যে এতদিন পর্যন্ত পুলিশ তার স্বাভাবিক কাজ করেন, তার পুলিশ মন্ত্রী নিষেধ করেছিলেন। আজকে পুলিশ মন্ত্রী যখন বলছেন না করো, তখন তারা কাজ করছেন। এটাই প্রমাণ হলো, এত কিছু না। সূত্র মারফত আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হকার যাদের উচ্ছেদ করা হয়েছে বা বিভিন্ন জায়গায় আমরা যদি বাইপাসের ধার দিয়ে যাই কোনো সময়, তখন দেখি যে তাদেরকে এক একটা করে দোকান বানিয়ে দেওয়া হয়েছে, নীল সাদা রঙের রং করা রয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় সূত্র মারফত খবর যে এমন অভিযোগও আছে যে সেই দোকানগুলো ফের একবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে হকারদের 50,000 টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকার বিনিময়ে। লোকাল নেতারা টাকা খেয়েছেন। আমি যে বললাম যে এটা হচ্ছে আরেকটা কাটমানি উপার্জনের রাস্তা, যে আমার কথাই তো মিলে যাচ্ছে আপনাদের সূত্রের সংবাদ মারফত। এবং এই হকাররা আগামী কয়েকদিনের মধ্যে আবার এখানে ফিরে আসবে। প্রচুর হকার মানুষজন নিজেরা ব্যবসা করে খাচ্ছেন, তো সেই জায়গায় তাদেরকে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া, এটা কি তাদের পেটে টান পড়বে না কোথাও গিয়ে? বা তাদের জন্য কি ব্যবস্থা করা উচিত আপনার মনে হয়? দেখুন, কলকাতা শহর কেন, পৃথিবীর কোনো শহর থেকেই হকারকে একেবারে নির্মূল করা বা উচ্ছেদ করা যায় না। পার্লামেন্ট একটা আইন করেছেন, সেই আইনটাকে যদি যথাযথভাবে কার্যকর করা হয় তাহলে কি দেখবেন যে হকাররাও তাদের জীবন জীবিকা টিকিয়ে রাখতে পারবেন এবং যারা পথ চলা করেন তাদেরও সুবিধা। কাটমানি খাওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই দলের একাধিক বড় নেতা থেকে শুরু করে ব্যক্তিত্বদের দিকে আঙুল তুলেছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও বক্তব্য রেখেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।